নমস্কার বন্ধুরা, আজ আমি ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষার সেকেন্ড পার্টের সলিউশন নিয়ে চলে এসেছি। প্রথম পার্টে আমরা প্রথম 28টি কোশ্চেনের আলোচনা করেছিলাম। এই পার্টে আমরা বাকি কোশ্চেনগুলোর আলোচনা করব। যদি প্রথম পার্টটা দেখে না থাকো তাহলে দেখে নিও, এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে। 30 নাম্বার কোশ্চেনে A:B দেওয়া আছে, C:D বার করতে হবে। তাহলে এতে দেখা যাচ্ছে তীরগুলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করেছে, মাঝের ডটটা ডবল হয়েছে আর এসটার মিরর ইমেজ আছে। তাহলে তার উত্তর হবে ডি এর মিরর ইমেজ, এবং ত্রিভুজগুলো অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন করবে আর মাঝে যে একটি স্টার আছে তার বদলে দুটো স্টার হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এ এর অপশানটা উত্তর হবে। 31 কোশ্চেনে বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 6:5 এবং তার প্রস্থ তার দৈর্ঘ্যের তুলনায় 34 মিটার কম, তাহলে পরিসীমা কত? তাহলে আমরা ধরি দৈর্ঘ্য 6x, প্রস্থ 5x, তাহলে 6x - 5x সমান হচ্ছে x সমান 34। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 34 × 6 204, প্রস্থ হচ্ছে 34 × 5 170। তাহলে আমরা পরিসীমা সমান জানি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × 204 + 170 সমান হচ্ছে 748। 34 কোশ্চেনে বলছে একটি সংখ্যা তার 1/3 অপেক্ষা 124 বেশি। ধরি সংখ্যাটি হচ্ছে x আর 1/3 সমান হচ্ছে x/3। তাহলে x - x/3 সমান হচ্ছে 124। তাহলে 2x/3 সমান 124। তাহলে x সমান হচ্ছে 186, অতএব সংখ্যাটি 186। 30 কোশ্চেনে আমরা যদি ইংলিশ লেটারগুলো তাদের পজিশনের নাম্বার লিখি তাহলে দেখতে পাবো প্রথম লেটার দ্বিতীয় লেটারের থেকে 1 বেশি, দ্বিতীয় তৃতীয়র থেকে 2 বেশি, তৃতীয় চতুর্থর থেকে 3 বেশি, তাহলে চতুর্থ পঞ্চম থেকে 4 বেশি হবে। সেইভাবে দ্বিতীয়টির ক্ষেত্রেও 1 কম 1 বেশি, এবং তৃতীয়টির ক্ষেত্রে -1 -2 যেমন করা আছে। তাহলে এখানে দেখা যাচ্ছে এটির উত্তর হবে IRL 9, 8, 12। 33 বলছে কোনটি সঠিক নয়। এখানে প্রত্যেকটি রাজ্য এবং তার রাজধানীর নাম লেখা আছে, কিন্তু এখানে মিজোরাম যেটা ইটানগর লেখা আছে, অরুণাচল প্রদেশের রাজধানী হলো ইটানগর। তাহলে এইটি হচ্ছে উত্তর। 34 কোশ্চেনে বলছে যে আন্ডারলাইন পার্টটি যদি কোনো ভুল থাকে তাহলে ভুলটি সঠিক কী হবে, অপশান থেকে বেছে নিতে হবে, নাহলে যদি কোনো ভুল না থাকে তাহলে নো ইমপ্রুভমেন্ট হবে। তো এখানে দুবার উইল আছে, দুবার তো উইল হয় না। তাহলে ইফ ইট রেন্স দ্য ম্যাচ উইল বি অ্যাবান্ডেন্ট, এটি হবে অপশান। তাহলে অপশান সি হচ্ছে উত্তর। 37টা বলছে নিচের কালারগুলির মধ্যে কোনটি সদৃশ্য নয়, মানে একই রকম নয়। তো পার্পেল, পিঙ্ক আর ম্যাজেন্টা এগুলো হচ্ছে সেকেন্ডারি আর টারসিয়ারি কালার, কিন্তু ব্লুটা হলো আমাদের প্রাইমারি কালার। যে 7টি কালার আছে তার মধ্যে ব্লুটা হচ্ছে একটি প্রাইমারি কালার। তাহলে এখানে উত্তর হচ্ছে ব্লু। 38 কোশ্চেনে কতকগুলি ওয়ার্ড আছে এবং তাদের সাংকেতিক নাম্বার লেখা আছে। তো এই সাংকেতিক নাম্বার থেকে দেখা যাচ্ছে সি এর হচ্ছে 5, এ এর হচ্ছে 8, আর এর হচ্ছে 4, আর ই এর হচ্ছে 7। তাহলে কেয়ার এর হবে হচ্ছে 5847। অপশান ডি হচ্ছে উত্তর। 30 কোশ্চেন বলছে ননস্টিক রান্নার বাসন কী দিয়ে আচ্ছাদিত থাকে। আমরা জানি টেফলন বা পলি টেট্রাফ্লুরো ইথিলিন, PTFE নামেও পরিচিত। অপশান সি হচ্ছে উত্তর। 39 প্রশ্ন বলছে কোন বছর ভারতের জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গাওয়া হয়েছিল। এটির উত্তর হবে 1896 সালে কলকাতার অধিবেশন। তাহলে অপশান বি হচ্ছে উত্তর, 1896। 42 সেফোলজি কী? সেফোলজি হচ্ছে নির্বাচন, ভোট ইত্যাদি পরিসংক্রান্ত চর্চা। অপশান সি হচ্ছে উত্তর। 40 কোশ্চেনে এ ও বি এর মধ্যে 4টি সম্পর্ক দেওয়া আছে সাংকেতিক ভাষায়। যেমন হ্যাজ হলে হচ্ছে ভাই, অ্যাট হলে হচ্ছে কন্যা, অ্যান্ড হলে হচ্ছে স্বামী, এবং পার্সেন্টেজ হলে হচ্ছে স্ত্রী। তো এর বেসিসে একটা কোশ্চেন আছে S%D হ্যাজ এফ, @G অ্যান্ড H। তো এটার উত্তর হবে নিচের ডায়াগ্রামে দেখানো আছে। ডি হচ্ছে এস এর স্বামী, আর এফ হচ্ছে ডি এর বোন, আর জি আর এইচ হচ্ছে ডি আর এফ এর পিতা মাতা। তাহলে আর এইখানে সম্পর্ক চেয়েছে এফ আর এইচ এর মধ্যে, তাহলে এফ হলো এইচ এর কন্যা। 43 বলছে নিচের কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে না। তো সিকিম তো করেই না পশ্চিমবঙ্গের উপরে, আর
ওই দিকে আমাদের মণিপুর করে না, তাহলে অপশান হচ্ছে ডি, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। সে বলছে নীতি আয়োগের চেয়ারপারসন কে? তো নীতি আয়োগের চেয়ারপারসন হচ্ছে প্রধানমন্ত্রী। নীতি আয়োগ শুরু হয়েছে 1 জানুয়ারি 2015 থেকে, এবং নীতি আয়োগের আগে ছিল প্ল্যানিং কমিশন। তাহলে এটার উত্তর হচ্ছে এ, প্রধানমন্ত্রী। 41 বলছে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 10। তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান কত বার করতে হবে? এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার করলে পাবো x² প্লাস 1/x² সমান 98। এবার এটার যদি আবার হোল স্কোয়ার করি তাহলে x⁴ প্লাস 1/x⁴ সমান হচ্ছে 9602। তাহলে এটার উত্তর হচ্ছে সি, 9602। 47 কোশ্চেন বলছে আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল, উত্তর হবে ফরাসিতে। 45 কোশ্চেন প্রচণ্ড ঝড়ের পূর্বে ব্যারোমিটারের পারস্তম্ভ দ্রুত নেমে যায় কেন? ছবিতে দেখা যাচ্ছে একটা পাত্রের মধ্যে একটা ব্যারোমিটার ডোবানো আছে, তো পাত্রের মধ্যে পারদ আছে। এবার পাত্রের উপরে বায়ুমণ্ডল যত চাপ দেবে পারস্তম্ভ তত উপর দিকে উঠবে। এবার ঝড়ের কারণে বায়ুমণ্ডল সরে যায়, তার ফলে পাত্রের উপর চাপ কম পড়ে এবং পারস্তম্ভ উপর দিকে কম ওঠে। এই কারণে উত্তর হবে ঝড়ের সময় পারস্তম্ভের চাপ কমে যায়, উত্তর হবে বি। 48 বলছে দুটি সংখ্যার যোগফল 506, যদি দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 5/18 হয় তবে প্রথম সংখ্যাটির 4/9 অংশ এবং দ্বিতীয় সংখ্যাটির কত হবে? ধরি প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে x/18 ইন্টু এক্স সমান হচ্ছে 506। 23/18x সমান 506। তাহলে x সমান হলো 18 ইন্টু 22 396, এবং অন্য সংখ্যাটি হলো 396 ইন্টু 5/18 সমান 110। এবার বলেছে প্রথম সংখ্যাটি 4/9 অংশ, মানে 396 ইন্টু 4/9 সমান হচ্ছে 176, এবং দ্বিতীয় সংখ্যাটি 2/11, 110 ইন্টু 2/11 সমান 20। এবার যে দুটি সংখ্যার অন্তর 196 মাইনাস 20 সমান হচ্ছে 156 হচ্ছে উত্তর। এ এবং বি এর মাঝে দূরত্ব হচ্ছে 684 কিমি। এ বি এর দিকে আসছে 34.5 কিমি এবং বি এর দিকে যাচ্ছে 41.5 কিমি বেগে। তাহলে 684 কিমি ডিস্টেন্স কতখানি কভার করবে? তাহলে এ আর বি একে অপরের দিকে যাচ্ছে, তাহলে আপেক্ষিক স্পিড হবে দুটো স্পিডের যোগফল সমান হচ্ছে 76 কিমি/আওয়ার। তাহলে 684 কিমি করতে 9 ঘন্টা সময় লাগবে, উত্তর হচ্ছে সি। 49 কোশ্চেনে ENTSDU সবার একটা করে কোড নাম্বার দেওয়া আছে। তারপর বলছে এই লেটারগুলো দিয়ে একটা ওয়ার্ড তৈরি করতে। তো এই লেটারগুলো দিয়ে একটি ওয়ার্ড হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্টের কোড হবে 4365123। অপশান সি হলো উত্তর। 50 কোশ্চেনে এক্স এবং ওয়াইয়ের একটি সমীকরণ দেওয়া আছে। তো সমীকরণটি সলিউশন করে আমরা দেখতে পাচ্ছি যে x/y সমান 50/3। অপশান এ হচ্ছে উত্তর। 54 কোশ্চেন আছে 84 ইন্টু 13 সমান 8। তাহলে 8 প্লাস 4 সমান 12, মাইনাস 1 প্লাস 3 সমান 4। তাহলে 12 মাইনাস 4 সমান 8। এইভাবে যদি প্রত্যেকটা করা হয় তাহলে উত্তর পাওয়া যাবে। যেমন 5 প্লাস 6 সমান হচ্ছে 11, মাইনাস 2 প্লাস 2 সমান 4। তাহলে 11 মাইনাস 4 সমান 7। অপশান বি উত্তর। 54 কোশ্চেন লিফটের আবিষ্কর্তা কে? লিফটের আবিষ্কর্তা হলেন ইজি অটিস। থমাস আলভা এডিসন হচ্ছে ভিডিও, ক্যামেরা, বাল্ব ইত্যাদি। জনি বেয়ার্ড হচ্ছে টেলিভিশন, আর মাইকেল ফ্যারাডে হচ্ছে তড়িৎ চুম্বকীয় তত্ত্ব। তাহলে অপশান এ হচ্ছে উত্তর। 51 কোশ্চেন আছে 20 কিলোমিটার আর নট এ গ্রেট ডিস্টেন্স। তো এই গ্রেট ডিস্টেন্সের নিচে আন্ডারলাইন আছে, তো এটা যদি কোনো চেঞ্জ হয় তাহলে অপশান এ বি সি হবে, এবং যদি কোনো চেঞ্জ না হয় তাহলে অপশান ডি হবে, নো ইমপ্রুভমেন্ট। তো আর নটে গ্রেট ডিস্টেন্স হয় না, 20 কিলোমিটার একটি সংখ্যা হিসাবে ধরায়, তাহলে 20 কিলোমিটার ইজ নট এ গ্রেট ডিস্টেন্স হবে। অপশান সি হচ্ছে উত্তর। 52 এর কোশ্চেনে বলছে কন্ট্রাডিক্টে সিমিলার মিনিং। কন্ট্রাডিক্ট মানে হচ্ছে অস্বীকার করা বা বিপরীত হওয়া। তো 1 নম্বর হচ্ছে ডিনে এমফেটিক্যালি মানে জোর করে অস্বীকার করা, টক অ্যাবসিভলি মানে হচ্ছে গালাগালি করা, রিকোয়েস্ট পোলাইটলি মানে বিনয়ীভাবে বলা, আর কন্টেম্পমেন্ট মানে অবজ্ঞা করা। তাহলে এইখানের উত্তর হচ্ছে ডিনে এমফেটিক্যালি, অপশান এ। 55 বলছে কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী?
তবে পৃথিবী তৃতীয়তম গ্রহ এবং তার আগে আছে বুধ আর শুক্র। তাহলে অপশন ডি বুধ আর শুক্র হচ্ছে উত্তর। 56 কোশ্চেন আছে, কম্প্যাক্ট সমান হচ্ছে DQNRBS আর সোনিকে লেখা আছে TQOA। তাহলে এখানে দেখা যাচ্ছে সির সঙ্গে ডি হচ্ছে 1-এর যোগ, ও এর সঙ্গে কিউ হচ্ছে 2-এর যোগ, এম এর সঙ্গে এন হচ্ছে 1-এর যোগ, পি এর সঙ্গে আর হচ্ছে 2-এর যোগ। তাহলে +1 +2 +1 +2 +1 +2 এইভাবেই চলছে। তাহলে মোটরোলা এম এর +1 এন, ও এর +2 হচ্ছে কিউ, টি এর +1 হচ্ছে ইউ, ও এর +2 হচ্ছে কিউ, আর এর হচ্ছে +1 হচ্ছে এস। তাহলে এভাবে দেখা যাচ্ছে অপশন বি এন কিউ ইউ কিউ এস কিউ এম সি, এটি হচ্ছে উত্তর। 59 কোশ্চেন হচ্ছে বাস, ট্রেন আর ভ্রমণকারীর মধ্যে সম্পর্ক। তাহলে ভ্রমণকারী বাসেও যেতে পারে, ট্রেনেও যেতে পারে। তাহলে ভ্রমণকারীর মাঝে কিছু অংশ ট্রেন, কিছু অংশ বাস, আরও ভ্রমণকারী বাকি অংশ অন্য কিছুতেও যেতে পারে, যেমন প্লেন, মেট্রো, শিপ, বিভিন্ন জায়গায় যেতে পারে। তাহলে এখানে অপশন বি হচ্ছে উত্তর, ভ্রমণকারীর কিছু অংশ ট্রেন, কিছু অংশ বাস। 57 কোশ্চেনে বলছে এই যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেটা ইংরেজি ডিকশনারিতে ক্রমানুসারে সাজাতে। তাহলে প্রথম হচ্ছে LAM, তারপর হচ্ছে LAN মানে 4, তারপর হচ্ছে LAU 5, তারপর হচ্ছে LEG 3, তারপর হচ্ছে LIG 2, আর তারপর হচ্ছে LIGHT। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে 1 4 5 3 2 6। একটা বলছে নিচের যে চিত্রটি বিকল্পটি কোন চিত্রটির সাথে হবে। তাহলে একটি ত্রিভুজের মতন চিত্র আছে, সেটি নিচের 4টি অপশনের মধ্যে কোনটিতে হবে। তো ছবি দেখে বোঝা যাচ্ছে সি অপশনে ওই চিত্রটি বিকল্পটি আছে। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। 58 প্রশ্নে বলছে প্লাস মানে হচ্ছে ভাজিত, গণিত মানে মাইনাস, ভাজিত মানে গণিত, আর মাইনাস মানে প্লাস। তাহলে 9 + 3 ভাজিত 4 -8 × 2 এর মান কত। তাহলে এই চিহ্নগুলো অনুসারে বসালে হবে 9 ভাজিত 3 গণিত 4 +8 -2 সমান 18। অপশন বি। 51 বলছে কনসিল শব্দের অ্যান্টোনিম মানে হচ্ছে বিপরীত শব্দ। কনসিল মানে হচ্ছে গোপন। অপশন শো অফ হচ্ছে জাহির করা, ডেসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করা, রিভিল মানে প্রকাশ করা, এক্সপ্লেন মানে ব্যাখ্যা করা। তাহলে কনসিলের অ্যান্টোনিম হচ্ছে রিভিল, অপশন সি। 65 বলছে কোনো সাংকেতিক ভাষায় হোয়ার আর ইউ লেখা আছে পিঠ কাটা, আর দেয়ার আছে সা ডা কা। তো এইখান থেকে দেখা যাচ্ছে প্রথম দুটোতে আর কমন আছে, তাহলে আর সমান হচ্ছে কে এ, এবং শেষ দুটোতে দে কমন আছে, আর দে সমান হচ্ছে ডি এ। তাহলে এবার দ্বিতীয় লাইন আর দেয়ার থেকে দেখা যাচ্ছে দেয়ার মানে হচ্ছে এস এ। তাহলে অপশন এ হচ্ছে উত্তর। 62 একটি নাম্বার সিরিজ দেওয়া আছে, তো নাম্বার সিরিজের কোশ্চেন চিহ্নতে কী হবে সেটি জানতে চাইছে। তো 189 প্লাস 7-এর কিউব সমান হচ্ছে 532, 532 মাইনাস 6-এর কিউব হচ্ছে 316, 316 প্লাস 5-এর কিউব হচ্ছে 441, আর 441 মাইনাস 4-এর কিউব হচ্ছে 377। তাহলে জিজ্ঞাসার চিহ্নে হবে 441, অপশান বি। এটিতে আছে 512 × 5² × 3 ডিভাইডেড বাই 45 × 32। তো কাটাকাটি করে দেখা যাচ্ছে 80/3। তো 80/3 সমান হচ্ছে 26 পূর্ণ 2/3, অপশান এ উত্তর। 66 একটি সমীকরণ আছে, সমীকরণের উত্তর দেওয়া আছে 188। তো নিচের অপশানের কোন চিহ্নগুলো বসালে 188 আসবে। তো প্রথম চিহ্নটা আমরা বসিয়ে দেখি কি আসছে, 33 × 4 -15 ভাজিত 3 + 61। তাহলে সমান দিয়ে হিসাব করে আসছে 188। তাহলে অপশান এ হচ্ছে উত্তর। 64 বছর 24 জন বালকের গড় বয়স 11 বছর। একজন শিক্ষক যোগ করার পর গড় বয়স বেড়ে যায় 1 বছর। এখন 24 জন বালকের মোট বয়স হচ্ছে 24 × 11 264, আর 25 জনের মোট বয়স হচ্ছে 25 × 12 300। তাহলে 300 - 264 সমান 36। তাহলে শিক্ষকের বয়স হচ্ছে 36 বছর। 67 যদি 2a সমান 3b সমান 4c হয় তবে a/2 b/2 c সমান কত। তাহলে a/2 b/2 c সমান 1/2 a/2 1/3 a/2 1/4। তাহলে লসাগু হচ্ছে 12। তার প্রত্যেকটির সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে হচ্ছে 6/2 4/2 3। তাহলে অতএব a b c সমান হচ্ছে 6/2 4/2 3, অপশান এ হচ্ছে উত্তর। প্রথম পার্টে আমরা 28, এবি পার্টে আমরা 39, টোটাল 67 কোশ্চেন
আলোচনা করা হলো। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং শেষ পার্টে বাকি কোশ্চেন যেগুলো থাকছে 18টি কোশ্চেন সেগুলি আলোচনা করা হবে। দেখতে ভুলবেন না অবশ্যই।